সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে গরুর মগজ রান্না করা দেখাবো। সাথে একটু সবজি দেখাবো। এই যে গরুর মগজের জন্য আমি এখানে তেল বসিয়ে দিয়েছি। তেলের মধ্যে একটা এলাচ এলাচ এই যেগুলো আমি সব উপকরণ নিয়ে নিছি। পেঁয়াজ নিয়ে নিছি এখানে। এই যে রং, দারচিনি সবগুলো একসাথে করে নিছি। এগুলো একটু দিয়ে দিব আগে। এরপরে আমি একটা সবজি রান্না করব। সবজিতে আমি গরম পানিটা একটু গরম করে নিছি। তারপর পেঁয়াজটা দিয়ে দিব সবজির মধ্যে। মিক্স সবজি, পটল, তারপর আপনার ওই চিচিঙ্গা, এর মধ্যে হচ্ছে কাঁকরোল, সব কিছু মিলে আমি এটা রান্না করব। এই যে এটা রান্না করব। এর মধ্যে তারপর একটু হলুদ গুঁড়া দিয়ে দিব এখানে। একটু হলুদ গুঁড়া দিয়ে দিব। হলুদ গুঁড়া দিয়ে দিব। এরপরে এটা যখন হয়ে গেছে ইয়ার ওই মগজের, তাহলে আমি পেঁয়াজটা ঢেলে দিব। পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটা আমি ফ্রোজেন করে রাখছিলাম আগেই। তো এই ফ্রোজেন করে রাখলে কি হয়, একটু কাজটা সহজ হয়। অনেকগুলো পেঁয়াজ কেটে রাখছিলাম। দুই কোরবানি ঈদে 2 প্যাকেট শেষ হয়ে গেছে, আর প্যাকেট আছে। আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব আবার রসুন বাটা আর কাঁচামরিচ। কাঁচামরিচটা একটু আগে দিব, যেহেতু ঝাল বের হওয়ার জন্য। অনেকে একটু পরে দেয়, আমি একটু একটু মগজটা যদি একটু সামান্য জাল হয় তাহলে খেতে ভালো লাগবে। এভাবে করে আমি একটু কষিয়ে নিব, পেঁয়াজ কাঁচামরিচ একসাথে এভাবে করে একটু কষিয়ে নিব। এরপরে আমি ওই সবজির মধ্যে একটু কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচও দিব, একটু লাল মরিচও দিব। এখানে একটু লাল মরিচ দিয়ে দিব সবজিটা রান্না করার জন্য। ডাল দিয়ে চিংড়ি শুটকি দিয়ে রান্না করব। এটা আমি বেশি মরিচ দিব না। এটা এইভাবে করে রান্না করব। এদিকে আমি এটা একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে আমি এখানে মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, মশলা গুঁড়া দিয়ে দিব। এই তো আমি এই সবজিটা রান্না করব। সাথে শুকনো চিংড়ি শুটকি আর মসুর ডাল দিয়ে রান্না করব। মসুর ডাল দিয়ে ফুটের জন্য আমি এখানে ঢেলে দিব। ওটা যখন সিদ্ধ হয়ে আসবে আমি এভাবে করে এটা ঢেলে দিব। এই যে এটা ঢেলে দিব। এটা একটু সিদ্ধ হতে হবে মসুর ডালটা। আর এদিকে আমি মগজের জন্য এটা বসিয়ে দিয়েছি কষাবার জন্য। কষিয়ে আমি এখানে ধনিয়া গুঁড়া, মশলার গুঁড়া দিয়ে দিব অল্প। সাথে লবণও দিয়ে দিব এখানে। এই তো আমার মসুর ডালটা সিদ্ধ হয়ে আসছে। আমি এবার সবজিটা দিয়ে দেবো এখানে। কাঁকরোল, পটল, তারপর চিচিঙ্গা আছে, একসাথে দিয়ে দেবো। এভাবে করে রান্না করলে অনেক মজা হয় সবজিটা। ডালও দিছি, শুকনো মাছও দিছি এখানে। এভাবে করে রান্না করলে আপনারা কারা কারা এভাবে করে রান্না করেন একটু কমেন্টে জানায়েন। ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিয়েন, লাইক কমেন্ট করে জানায়েন আপনাদের কী দেখতে পছন্দ ভালো লাগে আমাকে একটু জানায়েন। আপনাদের কমেন্ট করতে আমার ভালো লাগে। যে আমার সবজিটা এভাবে করে একটু নেড়ে এবার একটু কষিয়ে নেব ভালো করে। একটু ভালো করে কষিয়ে নেব। এদিকে আমার মগজের মশলাটা হয়ে গেল। এই যে মগজের জন্য পেঁয়াজটা রেডি হয়ে গেলো। আমি এখানে মগজের এখানে একটু লাল মরিচও অ্যাড করছি, কারণ লাল মরিচটা দিলে কালারটা অনেক সুন্দর হয়, এই জন্য। এবার আমি মগজটা দিয়ে দেবো। বিসমিল্লাহ। মগজটা পরিষ্কার করে রেখে দিয়েছিলাম আমি। এভাবে করে মগজটা আমি ভাঙি নেই। এখানে আমি ভাঙবো। আমার এখানে এভাবে করে ভেঙে নিলে আমার ভালো লাগে না, এই জন্য একটু শক্ত হয়ে ভাঙলে ভালো লাগবে। একটু শক্ত হয়ে মানে একটু বড় বড় করে থাকলে আমার ভালো লাগে মগজ। এই যে এই তো এদিকে বিকেলের জন্য দই চিড়া করবো আজকে বিকেলে। ওরা দই চিড়া খাবে নাকি, ছেলে বলল একটা করে দেখাচ্ছি। এই যে চিড়াটা দিয়ে দিলাম। দিয়ে এবার এখানে একটু দই দিয়ে দিব। এই যে দইটা হচ্ছে আড়ঙের দই। একটু দই দিয়ে দিব।
এটা অনেকক্ষণ আগে বের করে রাখছিলাম, এর জন্য বসে গেছে, ইয়া হয়ে গেছে, পানি বের হয়ে গেছে। এখানে দিয়ে দিব। এরপর আমি কলা দিয়ে দিব এখানে। এভাবে করে গরমের মধ্যে খেলে অনেক ভালো লাগবে। কলাটা দিয়ে দিব একটু, তারপর একটু ইয়া দিব, এখানে মধু দিয়ে দিব। বাসায় মধু থাকলে একটু মধু দিয়ে দিয়েন আপনারা। মধু দিলে স্বাস্থ্যের জন্যও ভালো, খেতেও ভালো লাগবে। মধু দিবেন। আর যদি কনডেন্স মিল্ক থাকে বাসায়, কনডেন্স যারা যারা খান না তারা চাইলে অ্যাভয়েড করতে পারেন, কিন্তু কনডেন্স দিয়ে বাচ্চাদেরকে খাওয়ালে টেস্টটা অনেক মজা হয়। একটু কনডেন্স মিল্ক দিবেন। আমার ছেলে একটু কনডেন্স মিল্ক দিয়ে খেতে চাইছে, এই জন্য দিলাম। এরপরে এখানে ছেলের জন্য এখানে একটু কিশমিশ দিয়ে দিবেন, অল্প কয়টা, আর একটু খেজুর দিবেন, আর একটু বাদাম দিবেন। যারা বাদাম খায় না তারা চাইলে অ্যাভয়েড করতে পারবে, সমস্যা নয়। সাথে এবার দুধটা দিয়ে দিন। এবার দেখেন, এবার খেয়ে দেখিয়েন, এবার করে একবার দই চিড়ে বানিয়ে খাইয়েন, কীরকম টেস্ট হয়। কনডেন্স মিল্ক দিয়ে এভাবে করে বানিয়ে খেয়েন। বিকেলের নাস্তা আজকে এটা। এই তো আমার রেডি হয়ে গেল মগজ, মাশাল্লাহ অনেক ইয়ে হয়েছে, অনেক ইয়া বেরোচ্ছে, স্মেল বেরোচ্ছে। এই সবজিটা দিয়ে স্মেল বেরোচ্ছে। এই যে কেমন হয়েছে একটু আমাকে কমেন্টে জানাবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।